स्टूडेंट्स आज के থাকছে তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের নাইট ট্রেন অ্যাট দেউলি যে পড়াটা রয়েছে ওখান থেকে কিছু এমসিকিউ। এই এমসিকিউগুলি একদম এক্সাম ওরিয়েন্টেড, অর্থাৎ পরীক্ষার জন্যই তোমাদের ডিজাইন করা হয়েছে। এরকম বা যে ধরনের প্রশ্ন আসবে ঠিক সেই ধরনের এমসিকিউগুলি ডিজাইন করা হয়েছে। তো দেখে নাও ভিডিওটাতে আমরা আজকে কোন কোন ধরনের এমসিকিউগুলি শিখব। এখন প্রথমেই আমি আগে দেখে নিই নাইট ট্রেন অ্যাট দেউলি। এখান থেকে এমসিকিউ কী কী থাকছে? তো এমসিকিউতে প্রথমেই তোমরা জানো এক নম্বর স্ট্যান্ডার্ড এমসিকিউ। স্ট্যান্ডার্ড এমসিকিউ মানে WH প্রশ্ন দিয়ে মানে WH শব্দ দিয়ে প্রশ্ন করে এবং তার উত্তর থাকে অপশন থেকে তোমাদেরকে সঠিক উত্তরটা বেছে নিতে হয়। তারপর থাকে অ্যাসারশন রিজনিং আর থাকে এমসিকিউ অ্যাসারশন রিজনিং ম্যাচিং থাকে। তারপর কি থাকে? ম্যাচিং ছাড়া থাকে তোমাদের ট্রু ফলস। আর তোমাদের থাকে রিঅ্যারেঞ্জ। তো মোটামুটি এই জিনিসগুলি তোমাদেরকে শর্ট কোশ্চেনের মধ্যে এমসিকিউর মধ্যে কভার করতে হবে। আর তোমাদের থার্ড সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ বেসড হবে এক্সামটা। এবং আজকে যে কোশ্চেনগুলি আমি ডিজাইন করেছি একটু আগেও বললাম, সেইগুলি সম্পূর্ণরূপে পরীক্ষার ধাঁচে, পরীক্ষার প্যাটার্নে। তাই তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি তোমরা লাভবান হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলি আমাদের এখানে কি কি রয়েছে। তো স্টুডেন্টস আজকে আমাদের প্রথম প্রশ্নটা রয়েছে অ্যাসারশন রিজনিং থেকে। অ্যাসারশন এখানে রয়েছে দ্য ন্যারেটর ওয়াজ আ কলেজ স্টুডেন্ট। ন্যারেটর ছিলেন একজন কলেজ ছাত্র। আর রিজন রয়েছে হি ওয়াজ ট্রাভেলিং ডিউরিং হিজ সামার ভ্যাকেশন। তিনি তার সামার ভ্যাকেশনের সময় অর্থাৎ গ্রীষ্মের ছুটির সময় যাত্রাটা করছিলেন। তো প্রথমটা সত্যি, তিনি কলেজ স্টুডেন্ট ছিলেন এবং যেহেতু কলেজ স্টুডেন্ট ছিলেন তাই তার ভ্যাকেশনের সময়টাতে, সামার ভ্যাকেশন অর্থাৎ গ্রীষ্মের ছুটির সময়টাতে ট্রাভেল করার সুযোগটা হয়েছিল। সুতরাং রিজনটাও সত্যি। এখানে এ এবং আর দুটোই সত্যি এবং অ্যাসারশনটাকে রিজন অর্থাৎ কারণটার মাধ্যমে সঠিক ব্যাখ্যা করা হচ্ছে। সুতরাং এ এবং আর দুটোই সঠিক এবং এখানে উত্তরটা হবে এ, কারণ আরটার মাধ্যমে এটাকে সঠিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে। নেক্সট প্রশ্ন 2 নম্বর। অ্যাসারশন রয়েছে দ্য গার্ল সোল্ড বাস্কেটস অ্যাট দি দেউলি স্টেশন। দেউলি স্টেশনে মেয়েটি ঝুড়ি বিক্রি করত। সত্যি কথা, অ্যাসারশনটা এখানে সত্যি। রিজনে রয়েছে সি ওয়ার্কড ইন আ বাস্কেট ফ্যাক্টরি। তিনি কাজ করতেন অর্থাৎ মেয়েটি কাজ করতেন কোথায় না ইন আ বাস্কেট ফ্যাক্টরি, একটা ঝুড়ি ফ্যাক্টরিতে, ঝুড়ি কারখানায়। তো এখানে ঝুড়ি কারখানার কথা কোথাও উল্লেখ নেই। সুতরাং রিজনটা সম্পূর্ণরূপে ভুল। তো যদি একটা ঠিক থাকে, অ্যাসারশনটা ঠিক থাকে এবং রিজনটা ভুল থাকে, সেক্ষেত্রে তোমাদের উত্তরটা হবে সি, অর্থাৎ এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। অ্যাসারশন 3 নম্বর। দ্য ন্যারেটর মেট দ্য গার্ল ম্যানি টাইমস অ্যাট দেউলি। ন্যারেটর অনেকবার সাক্ষাৎ করেছিল দেউলি স্টেশনে মেয়েটির সাথে। প্রথমটা তো অনেকবার সাক্ষাৎ করেনি, তিনি মাত্র 2 বার সাক্ষাৎ করেছিলেন। তাহলে অ্যাসারশন এখানে ভুল। আর রিজনটা হচ্ছে হি অফেন গট ডাউন অ্যাট দেউলি। হি অফেন মানে তিনি প্রায়ই, গট ডাউন নেমে পড়তেন, অ্যাট দেউলি টু মিট হার। দেউলি স্টেশনে তিনি প্রায়ই নেমে পড়তেন, টু মিট মানে সাক্ষাৎ করা, হার মানে তার সাথে সাক্ষাৎ করার জন্য নেমে পড়তেন। তাহলে এখানে দুটোই ভুল। ন্যারেটর মাত্র 2 বার তার সাথে সাক্ষাৎ করেছিল, অনেকবার সাক্ষাৎ করেনি। আর 2 নম্বরটা হচ্ছে তিনি প্রায়ই নামতেন না তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, মাত্র 2 বার বা 3 বার নেমেছিল। সুতরাং দুটোই ভুল। দুটোই যদি ভুল হয় অ্যাসারশন এবং রিজন, সেক্ষেত্রে উত্তরটা হবে ডি। 4 নম্বর প্রশ্ন রয়েছে দ্য ন্যারেটর ওয়াজ অ্যাট্রাক্টেড টু দ্য গার্ল, অর্থাৎ ন্যারেটর কথক
আকর্ষিত হয়েছিলেন, অ্যাট্রাক্ট মানে আকর্ষিত হওয়া, অ্যাট্রাক্টেড আকর্ষিত হয়েছিলেন টু দ্য গার্ল মেয়েটির প্রতি। হ্যাঁ, সত্যি কথা, কথক আকর্ষিত হয়েছিলেন মেয়েটার প্রতি। তাহলে অ্যাসারশনটা এখানে ঠিক আছে। রিজন, হি লাইকড হার কোয়াইট অ্যান্ড সিম্পল নেচার। হি লাইকড তিনি পছন্দ করতেন, হার কোয়াইট, কোয়াইট মানে শান্ত, অ্যান্ড সিম্পল মানে সাধারণ বা সরল, নেচার মানে স্বভাব। তিনি তার শান্ত এবং সহজ স্বভাবটাকে পছন্দ করতেন। এখানেও কিন্তু দুটোই সঠিক। নেরেটার আকর্ষিত হয়েছিল কার প্রতি? মেয়েটির প্রতি। এবং কেন আকর্ষিত হয়েছিল কারণ হিসাবে ব্যাখ্যা করা আছে, তিনি তার শান্ত স্বভাব এবং সহজ সরল প্রকৃতিকে পছন্দ করতেন। দুটোই সঠিক এবং অ্যাসারশনটাকে সঠিকভাবে ব্যাখ্যা করছে রিজনটা। তাই এখানে এ এবং আর দুটোই সঠিক এবং এটাকে আরটার মাধ্যমে সঠিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তাহলে উত্তর হবে এ। 5 নম্বর প্রশ্ন অ্যাসারশন থেকে। দেউলি ওয়াজ আ স্মল কোয়াইট স্টেশন। দেউলি একটা ছোট্ট এবং শান্তিপূর্ণ স্টেশন ছিল, অ্যাসারশনে রয়েছে। তো সত্যি কথাই একটা ছোট্ট এবং শান্তিপূর্ণ স্টেশন ছিল। ওকে। রিজন রয়েছে ট্রেন স্টপড দেয়ার অনলি ফর ফিউ মিনিটস। ট্রেন মাত্র কয়েক মিনিটের জন্য সেখানে থামতো। সত্যি, প্রথম ছোট্ট স্টেশন ছিল, শান্ত স্টেশন ছিল এবং সেখানে ট্রেন মাত্র কয়েক মিনিটের জন্য। এখানে 10 মিনিট উল্লেখ করা আছে, তো এখানে 10 মিনিট বলেনি, পড়াটাতে 10 মিনিট আছে, বাট এখানে বলছে কয়েক মিনিট। তো সত্যি এই কয়েক মিনিটের জন্যই থামতো। সুতরাং এ এবং আর দুটোই সঠিক এবং এটাকে আরটার মাধ্যমে সঠিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে। কেন বলো তো? দেখো, ট্রেন স্টপড দেয়ার অনলি ফর ফিউ মিনিটস। ট্রেনগুলি মাত্র 10 মিনিট সেখানে দাঁড়াতো। তো 10 মিনিট যদি দাঁড়াই তাহলে স্বাভাবিকভাবেই সেই স্টেশনটা কি হবে? শান্ত হবে। সুতরাং এ এবং আর দুটোই সঠিক এবং এটাকে, অ্যাসারশনটাকে আরটার মাধ্যমে সঠিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে। সুতরাং এটাও সঠিক। এখানে উত্তরটা হবে এ। তারপর রয়েছে 6 নম্বর প্রশ্ন অ্যাসারশন। দ্য গার্ল ডিসঅ্যাপিয়ার্ড আফটার এ ফিউ মান্থস। মেয়েটি অদৃশ্য হয়ে গিয়েছিল আফটার এ ফিউ মান্থস, কয়েক মাস পর। সি গট এ জব ইন দ্য সিটি। সে শহরে গিয়ে একটা চাকরি পেয়েছিল। কোথাও কিন্তু উল্লেখ করা নেই যে মেয়েটি শহরে গিয়ে চাকরি পেয়েছিল। সুতরাং রিজনটা সম্পূর্ণরূপে ভুল। প্রথমটা দেখা গেল, এই রিজনটা দেখা গেল। এরপরে অ্যাসারশনের ক্ষেত্রে দেখি দ্য গার্ল ডিসঅ্যাপিয়ার্ড। মেয়েটি অনুপস্থিত বা অদৃশ্য হয়ে গিয়েছিল আফটার এ ফিউ মান্থ, কয়েক মাস পর। সত্যি কথা, মেয়েটি তো অদৃশ্য হয়ে গিয়েছিল। তাহলে এটা ঠিক এবং আরটা ভুল। তাহলে উত্তর হবে সি। 7 নম্বর অ্যাসারশনে রয়েছে দ্য স্টোরি ইজ ন্যারেটেড ইন দ্য ফার্স্ট পারসন। এই স্টোরিটাকে, এই গল্পটাকে ন্যারেটেড বর্ণনা করা হয়েছে ইন দ্য ফার্স্ট পারসন, অর্থাৎ প্রথম পারসন। প্রথম পারসন মানে উত্তম পুরুষের মাধ্যমে, অর্থাৎ যিনি গল্পটা বলছেন আই বলে লিখছেন। আই মানে আমি। তো আমি মানেই আমরা জানি প্রথম পারসন, ফার্স্ট পারসন। তাহলে প্রথম যে অ্যাসারশনটা রয়েছে দ্য স্টোরি ইজ ন্যারেটেড ইন দ্য ফার্স্ট পারসন, এখানে এই স্টোরিটাকে প্রথম পুরুষে বর্ণনা করা হচ্ছে। হ্যাঁ, সত্যিকারেরই এখানে স্টোরিটা প্রথম পুরুষে বর্ণিত হয়েছে। তার মানে অ্যাসারশনটা সম্পূর্ণ ঠিক। রিজন এখানে কি দেওয়া আছে? দ্য নেরেটার শেয়ার হিজ ওন এক্সপিরিয়েন্সেস। নেরেটার এখানে তার নিজস্ব অভিজ্ঞতাগুলিকে শেয়ার করেছেন, ভাগাভাগি করেছেন। তাহলে এখানে রিজনটাও সত্যিকারের, কারণ রিজনটার মাধ্যমে দেখাচ্ছে যে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলিকে বর্ণনা করেছেন আমি বলে। সুতরাং এখানে প্রথম পারসন যেখানে ব্যাখ্যা করবে সেখানে আমির কথা থাকবেই। তাহলে ন্যারেটর নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন যেহেতু, সুতরাং অ্যাসারশন এবং রিজন দুটোই কিন্তু ঠিক এবং এখানেও উত্তর হবে এ। 8 নম্বর অ্যাসারশন। দ্য গার্ল স্মাইল্ড অ্যাট দ্য ন্যারেটর। মেয়েটি কথককে দেখে হেসেছিল বা কথকের প্রতি হেসেছিল। সত্যি কথা, কথকের প্রতি হেসেছিল। মানে অ্যাসারশনটা এখন সম্পূর্ণ ঠিক আছে। আর অর্থাৎ রিজনটা সি রিকগনাইজড হিম। সে রিকগনাইজ মানে চিনতে পারা। তাহলে সি রিকগনাইজড হিম, সে তাকে চিনতে পেরেছিল। সে মানে ওই মেয়েটি তাকে চিনতে পেরেছিল না, এটা সম্পূর্ণ ভুল। মেয়েটি তাকে কোনোভাবেই চিনেনি। অ্যাজ সামওয়ান ফ্যামিলিয়ার, একজন পরিচিত হিসাবে। ফ্যামিলিয়ার মানে পরিচিত। একজন পরিচিত হিসাবে মেয়েটি তাকে চিনতে পেরেছিল না, কোনোভাবেই না। সুতরাং আরটা ভুল এবং অ্যাসারশনটা ঠিক।
তাহলে প্রথমটা যদি ঠিক হয়, এটা যদি ঠিক হয় এবং আরটা যদি ভুল হয়, তাহলে সেক্ষেত্রে উত্তরটা হবে সি, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। 10 নম্বর প্রশ্ন, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইজ আ রোমান্টিক স্টোরি। নাইট ট্রেনের দেউলি হচ্ছে একটা রোমান্টিক মানে আবেগপ্রবণ একটা গল্প, আবেগঘন একটা গল্প। সত্যি কথা, নাইট ট্রেনের দেউলি একটা রোমান্টিক স্টোরি, একটা লাভ স্টোরি, আবেগঘন আবেগপ্রবণ একটা গল্প। রোমান্টিক মানে আবেগপ্রবণ। আর এখানে রিজনটা হচ্ছে ইট ইজ আ ডিপ ইমোশনাল বন্ড বিটুইন টু স্ট্রেঞ্জার। ডিপ মানে গভীর। এটা কি সম্পর্কে বলে, এই গল্পটা রিজনটাতে বলছে এটা কি সম্পর্কে বলে না, একটা গভীর ইমোশনাল মানে আবেগঘন বন্ড মানে বন্ধন, আবেগঘন বন্ধনকে নিয়ে বলে। টু স্ট্রেঞ্জার, দুজন অপরিচিত ব্যক্তিদের। স্ট্রেঞ্জার মানে অপরিচিত। তাহলে এই গল্পটার মাধ্যমে দুজন অপরিচিত ব্যক্তির আবেগঘন বন্ধনটাকে গভীরভাবে দেখানো হয়েছে। হ্যাঁ ঠিক তো, সেটাই ঠিক। তাই অ্যাসারসেনটাও ঠিক এবং রিজনটাও ঠিক, এবং এই রিজনটার মাধ্যমে অ্যাসারসেনটাকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করছে। সুতরাং এখানেও আনসারটা হবে এ। বোথ এ অ্যান্ড আর আর ট্রু। এ এবং আর দুটোই ট্রু, অ্যান্ড আর এক্সপ্লেন এ, এবং আরটার মাধ্যমে এটাকে সঠিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এই রকম আরও ভিডিও পেতে, আরও কোশ্চেন আনসার একসঙ্গে 70, 80, 100 যতগুলো কমেন্ট হবে তোমাদের সেই কমেন্টের উপর ব্যাস করেই আমি অনেকগুলি প্রশ্ন একসাথে তোমাদের জন্য একটা লম্বা ক্লাস করে আলোচনা করব। তোমাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে এবং এই চ্যানেলটি থেকে যদি তোমরা সত্যিকারের উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তীকালে তোমাদের খুব কাজে লাগবে। এবং এখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে চ্যাপ্টার থেকে, প্রত্যেকটি সিলেবাসের প্রত্যেকটি পড়া থেকে তোমাদের জন্য কোশ্চেন এবং আনসার খুব সুন্দরভাবে আলোচনা করা হবে। যদি কেউ ভালো করে নাও পড়তে পারো, শুধু যদি ভিডিওগুলো দেখে যাও, সেক্ষেত্রেও তোমরা পরীক্ষাতে কিছু না কিছু লাভবান হবেই। তাই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের জন্য শেয়ার করে দিও, এবং আগাম ধন্যবাদ রইল চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।